Hello learners, how are you? Hope you all are healthy and hearty by the grace of Almighty Allah. This is Tarek Ahmed, a senior lecturer, Department of English, Milestone College. Welcome you all to this online platform. Learners, today my topic is changing narrative style. I mean narration. It is also called reporting, and it is question number 5. And total marks is also 5. Narration is a very interesting grammatical item, but already you have enjoyed several video clips on this grammatical item. But learners, today I will practice 2 special model test questions from your Nobodur test paper. But before practicing narrations, let us see some important features from this grammatical item. শিক্ষার্থীরা আসো সাম কি পয়েন্টস অফ চেঞ্জিং ন্যারেটিভ স্টাইল আমরা একটু এক ঝলক দেখি। আমরা যদি একেবারে মৌলিকভাবে আলোচনা শুরু করি তাহলে দেখব যে ন্যারেশনের 3টা বেসিক জায়গায় পরিবর্তন করতে হয়। 1 নাম্বার হচ্ছে পার্সন পরিবর্তন, এটা আমাদেরকে করতে হবে। তারপরে 2 নাম্বার যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে টেন্সের পরিবর্তন আমাদের করতে হয়। আরেকটা জিনিস আছে 3 নাম্বার, যেটা নৈকট্যবাচক শব্দকে দূরত্ববাচক শব্দে রূপান্তরিত করতে হয়। আসো আমরা এবার পার্সন পরিবর্তনটা দেখি। শিক্ষার্থীরা তোমরা জানো পার্সন 3 প্রকার, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। এবার রিপোর্টেড স্পিচে আই মিন কমা কোটেশনের ভিতরে যে স্পিচটা আছে, রিপোর্টেড স্পিচে যদি ফার্স্ট পার্সন থাকে তাহলে আমরা রিপোর্টিং স্পিচের সাবজেক্ট যেটা আছে সে অনুযায়ী কিন্তু আমরা পরিবর্তন করব। 1 নম্বর এক্সাম্পলটা দেখো, দি ম্যান সেড টু মি আই অ্যাম হ্যাপি। এখানে দেখো কোটেশনের ভিতরে আছে আই অ্যাম হ্যাপি এবং এখানে ফার্স্ট পার্সন দেখা যাচ্ছে। তার মানে ফার্স্ট পার্সন, রিপোর্টেড স্পিচে ফার্স্ট পার্সন থাকলে রিপোর্টিং স্পিচের সাবজেক্ট, এখানে রিপোর্টিং স্পিচের সাবজেক্ট দেখা যাচ্ছে দি ম্যান আছে। তার মানে এখানে আইটা কিন্তু দি ম্যান অনুযায়ী পরিবর্তিত হবে এবং এক্ষেত্রে উত্তরটা কী হবে দেখো, দি ম্যান টোল্ড মি। আমরা জানি যে অ্যাসার্টিভ সেন্টেন্সে সেড টু পরিবর্তিত হয়ে টোল্ড হয়। দি ম্যান টোল্ড মি দ্যাট, কমা কোটেশনের জন্য দ্যাট বসলো। এবার আসো পার্সনের পরিবর্তনটা, এখানে আই ফার্স্ট পার্সন, ম্যান থেকে হি হয়ে যাবে। তার মানে উত্তরটা হবে দি ম্যান টোল্ড মি দ্যাট হি ওয়াজ হ্যাপি। এবং এই ভিতরে যে ভার্বটা আছে অ্যামটা, এটাও কিন্তু পাস্ট টেন্স হয়ে যাবে। এরপরে 2 নম্বর যে সেন্টেন্সটা আছে সেটা দেখো, দি ম্যান সেড টু তানিয়া ইউ আর ভেরি ক্লেভার। এখন দেখো রিপোর্টেড স্পিচে কিন্তু আমাদের এখানে সেকেন্ড পার্সন ইউ আছে এবং যখন সেকেন্ড পার্সন থাকবে তখন কিন্তু আমরা রিপোর্টিং স্পিচের অবজেক্ট অনুযায়ী পরিবর্তন করব। তার মানে এখানে রিপোর্টিং স্পিচটা হচ্ছে দি ম্যান সেড টু তানিয়া। এখানে দি ম্যান হচ্ছে সাবজেক্ট, অবজেক্ট হচ্ছে তানিয়া। তার মানে ইউ সেকেন্ড পার্সন কিন্তু তানিয়া অনুযায়ী পরিবর্তিত হবে এবং সেক্ষেত্রে এটা ইউটা চেঞ্জ হয়ে সি হয়ে যাবে। তাহলে আমরা উত্তরটা বলি, দি ম্যান টোল্ড তানিয়া দ্যাট শি ওয়াজ ভেরি ক্লেভার। সেকেন্ড পার্সনটা অবজেক্ট অনুযায়ী পরিবর্তিত হইল। ঠিক আছে স্টুডেন্টস? আচ্ছা এবার আসো থার্ড পার্সন হইলে কি হবে। রিপোর্টেড স্পিচে যদি থার্ড পার্সন হয় তাহলে কিন্তু কোনো রকমের টেন্সের কোনো পরিবর্তন হয় না। এক্সাম্পলটা দেখো, দ্য টিচার সেড টু দ্য স্টুডেন্টস রহিম ইজ অ্যাবসেন্ট টুডে। এক্ষেত্রে রহিম দেখো থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, অতএব এখানে পার্সনের কোনো রকমের পরিবর্তন আমাদের করতে হবে না। তাহলে এটা উত্তরটা হবে দ্য টিচার টোল্ড দ্য স্টুডেন্টস দ্যাট রহিম ওয়াজ অ্যাবসেন্ট দ্যাট ডে। টুডে থাকলে দ্যাট ডে হয়। এবার আসো এক ঝলক আমরা টেন্সের পরিবর্তনটা দেখে নেই। তোমরা জানো যে রিপোর্টিং স্পিচে যদি প্রেজেন্ট টেন্স অথবা ফিউচার টেন্স থাকে তাহলে কিন্তু টেন্সের কোনো রকমের পরিবর্তন হয় না। আমি আবার বলছি, রিপোর্টিং স্পিচটা যদি প্রেজেন্ট টেন্স অথবা ফিউচার টেন্সে থাকে তাহলে কিন্তু টেন্সের কোনো পরিবর্তন আমাদের করতে হয় না। কিন্তু সমস্যা হয় তখনই যখন রিপোর্টিং স্পিচটা পাস্ট টেন্সে থাকে, তাহলে কিন্তু রিপোর্টেড স্পিচের যে টেন্সগুলো সেটা নিম্নলিখিতভাবে
পরিবর্তন করতে হবে। সেটা কীরকম? সেটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স যদি থাকে তাহলে সেটাকে আমাদের করতে হবে পাস্ট ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সকে করতে হবে পাস্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্সকে করতে হবে পাস্ট পারফেক্ট টেন্স। কিন্তু একটা জায়গায় খুব বেশি খেয়াল রাখতে হবে যে পাস্ট ইনডিফিনিট টেন্স কিন্তু পাস্ট পারফেক্ট টেন্স হয়ে যাবে, এক ধাপ বেশি আগায় যাবে, এবং পাস্ট কন্টিনিউয়াস হয়ে যাবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এটা কিন্তু আমাদেরকে বিশেষভাবে খেয়াল রাখতে হবে। Learners, have you understood what I have said so far? Let's move forward. এরপর ন্যারেশনে কিছু নৈকট্যবাচক শব্দ থাকে যেটা আমাদেরকে দূরত্ববাচক শব্দে রূপান্তরিত করতে হয়। সেটা কীরকম? যখন নাও থাকবে ডিরেক্ট স্পিচে তখন সেটাকে আমরা ইনডাইরেক্ট স্পিচ করবার সময় দেন দিব। নাও থাকলে দেন বসে, টুডে থাকলে দ্যাট ডে হয়, ইয়েস্টারডে থাকলে দ্য প্রিভিয়াস ডে হয়, টুমোরো থাকলে দ্য নেক্সট ডে অথবা দ্য ফলোয়িং ডে হয়, হিয়ার থাকলে দেয়ার হয়, দিস থাকলে দ্যাট হয়। কিন্তু একটা জিনিস খেয়াল রাখতে হবে, ইট থাকলে কিন্তু ইটই বসবে। অনেকে কিন্তু ইটের বদলে দ্যাট লেখে, এটা কিন্তু করা যাবে না। আমাদের খেয়াল রাখতে হবে যে ইট থাকলে ইটই বসবে এবং এটা আনচেঞ্জড থাকবে, এটা কোনো রকমের চেঞ্জ করবার প্রয়োজন নাই। ডিয়ার স্টুডেন্টস, এখন আমরা সাম স্পেশাল ইউজেস দেখব। আমরা যখন প্যাসেজ ন্যারেশন করি তখন কিছু ছোট ছোট এক্সপ্রেশন থাকে, যে এক্সপ্রেশনগুলোর আলাদা এক প্রকাশ আছে, আলাদা এক্সপ্রেশন আছে। আমরা এমন কিছু গুরুত্বপূর্ণ জিনিস আমরা এখন দেখব। আমরা এক নম্বরে দেখব যে ইয়েস অথবা নো থাকলে কি হয় প্যাসেজ ন্যারেশন করবার সময়। আমরা যদি ইয়েস থাকে তাহলে রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ লিখব, আর যদি নো থাকে তাহলে দিব রিপ্লাইড ইন দ্য নেগেটিভ। এক নম্বর এক্সাম্পলটা দেখো, দ্য টিচার সেড টু হাসান, হ্যাভ ইউ ডান ইউর হোমওয়ার্ক? শিক্ষক হাসানকে জিজ্ঞেস করলো, তুমি কি তোমার হোমওয়ার্ক করেছ? নো স্যার, হাসান রিপ্লাইড। দেখো এখানে বলছে না স্যার আমি করি নাই। তাহলে আমরা এটা কিভাবে করতে পারি? দ্য টিচার, আমরা জানি যে ইন্টারোগেটিভ সেন্টেন্সে সেড টু চেঞ্জ হয়ে আস্কড হয়। দ্য টিচার আস্কড হাসান। এখন দেখো এখানে কি WH ওয়ার্ড আছে? হ্যাভ ইউ ডান ইউর হোমওয়ার্ক? এখানে কিন্তু WH ওয়ার্ড নাই, তার মানে এখানে কমা কোটেশনের বদলে ইফ বসবে বা ওয়েদার বসবে। দ্য টিচার আস্কড হাসান ইফ হি হ্যাড ডান হিজ হোমওয়ার্ক। বুঝতে পেরেছ? আমি আবার বলছি, দ্য টিচার আস্কড হাসান। আস্কডের পরে কিন্তু টু বসে না, কিছু কিছু স্টুডেন্ট কিন্তু ভুলবশত আস্কডের পরে টু দিয়ে দেয়, এটা কিন্তু একদম করা যাবে না। আমাদের খেয়াল রাখতে হবে সেই টুর বদলে কিন্তু আস্কড আসছে। দ্য টিচার আস্কড হাসান ইফ হি হ্যাড ডান হিজ হোমওয়ার্ক। এবার আসো নো স্যার, এটাকে কিভাবে করব? যেহেতু স্যার আছে আমরা লিখতে পারি হাসান রেসপেক্টফুলি রিপ্লাইড ইন দ্য নেগেটিভ। এখানে যদি ইয়েস স্যার থাকতো তাহলে আমরা বলতাম হাসান রেসপেক্টফুলি রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ। তাহলে আমরা বুঝতে পারলাম যে ইয়েস নো থাকলে কি করতে হয়। এবার আসো 2 নম্বর যে এক্সাম্পলটা দেখো, রাকিব সেড টু রিঙ্কু কংগ্রাচুলেশনস। খুবই ইম্পর্টেন্ট। এখন কংগ্রাচুলেশনসটা কিন্তু নাউন। আমরা এই শব্দটা যদি ভার্ব আনতে পারি এবং সেই ভার্বে যদি পাস্ট ফর্মটা ইউজ করতে পারি তাহলে কিন্তু আমরা এটা খুব সুন্দর করে এক্সপ্রেস করতে পারবো। যেমনটা এরকম, আমরা যদি বলি রাকিব কংগ্রাচুলেটেড রিঙ্কু, তাহলে কিন্তু আমাদের এটা হয়ে গেল। আমি আবার বলছি রাকিব কংগ্রাচুলেটেড রিঙ্কু। এবারের এক্সাম্পলটা দেখো, খুবই ইন্টারেস্টিং। দ্য ওমেন শাউটেড হেল্প হেল্প হেল্প। দেখো এক্সপ্রেশনটা খেয়াল করো, এখানে হেল্প যতবারই বলুক না কেন আমরা এটাকে যখন ইনডাইরেক্ট করব তখন কিন্তু আমরা লিখব দ্য ওয়ামেন শাউটেড ফর হেল্প, একবারই লিখব। এটা কিন্তু এক্সপ্রেশন, খেয়াল রাখবে। দ্য ওয়ামেন শাউটেড ফর হেল্প। আর কোশ্চেনটা ছিল দ্য ওমেন শাউটেড হেল্প হেল্প হেল্প, কিন্তু এক্সপ্রেশনটা আমরা ক্যাচ করব এবং এটার
উত্তরটা হবে দ্য ওয়ামেন শাউটেড ফর হেল্প। এরপরে দেখো 4 নম্বর এক্সাম্পলটা খুবই ইম্পর্টেন্ট। হি সেড গুড বাই মাই ফ্রেন্ডস। এক্ষেত্রে আমরা লিখতে পারি হি বেড গুড বাই টু হিজ ফ্রেন্ডস। হি বেড গুড বাই টু হিজ ফ্রেন্ডস। অথবা আমরা এটাও বলতে পারি হি বেড হিজ ফ্রেন্ডস গুড বাই। হি বেড হিজ ফ্রেন্ডস গুড বাই। 5 নম্বর এক্সাম্পলটা দেখো। দ্য টিচার সেড টু তমাল থ্যাংক ইউ। দ্য টিচার সেড টু তমাল থ্যাংক ইউ। তাহলে এটা কি লিখবো? দ্য টিচার থ্যাঙ্কড তমাল। তাহলে কিন্তু আমাদের উত্তরটা চমৎকার হয়ে গেল। দ্য টিচার থ্যাঙ্কড তমাল। মাই ডিয়ার লার্নার্স, আলোচনা তো শুনলে, তো চলো আমরা এখন প্র্যাকটিস করি। আজকে আমরা নবদূর টেস্ট পেপার থেকে 114 নাম্বার এবং 115 নাম্বার এই দুইটা স্পেশাল মডেল টেস্টের 5 নাম্বার যে কোশ্চেন আইটেমটা আছে, আই মিন চেঞ্জিং যে ন্যারেটিভ স্টাইলে যে কোশ্চেনটা আছে, সেটা চলো আমরা প্র্যাকটিস করি। শিক্ষার্থীরা, চলো আমরা এখন প্র্যাকটিস করি স্পেশাল মডেল টেস্ট 114 নাম্বার। আমরা আগেই বলেছি যে প্যাসেজ ন্যারেশন করবার আগে ন্যারেশনের অংশটুকু আমাদের খুব ভালো করে স্পিচটা পড়ে নিতে হবে, এবং পড়ে নেওয়ার একটাই উদ্দেশ্য যে আমরা এখানে দ্য পারসন অ্যান্ড দ্য পারসন স্পোকেন টু, এটা আমরা খুব ভালো করে আগে ক্লিয়ার হয়ে নেব। তো চলো পড়ি। নেপোলিয়ান সেড টু দ্য ইংলিশ বয়, হোয়াই আর ইউ মেকিং সাচ এ স্মল বোট? The boy said, I didn't see my mother for a long time. Full stop. I will go to my country by this boat to see her. এই অংশটুকু কিন্তু দ্য বয় বলেছে। হোয়ার ডাজ শি লিভ? আস্কড নেপোলিয়ন। নেপোলিয়ন আবার জিজ্ঞেস করলো কোথায় থাকেন তিনি। ছেলেটা বলল ইন দ্য কান্ট্রি অন দ্য আদার সাইড অফ দ্য সি। এখন দেখো এই অংশে ইন দ্য কান্ট্রি অন দ্য আদার সাইড অফ দ্য সি, ডিরেক্ট স্পিচে কিন্তু এভাবে সংক্ষেপে বলা যায়, বাট আমরা যখন এটাকে ইনডিরেক্ট করব তখন কিন্তু আমাদের সাবজেক্ট এবং ভার্ব আনতে হবে। বাট এই অংশে দেখো ইন দ্য কান্ট্রি অন দ্য আদার সাইড অফ দ্য সি, এই অংশে কিন্তু কোনো সাবজেক্ট এবং ভার্ব নাই। প্লিজ লেট মি গো দেয়ার, দয়া করে আমাকে সেখানে যেতে দাও। আচ্ছা, এখন আমরা উত্তরটা বলি। আমরা জানতে পারলাম যে নেপোলিয়ান অ্যান্ড দ্য ইংলিশ বয় এই দুজনের মাঝে কথোপকথন হয়েছে। আচ্ছা, এখন যেহেতু হোয়াই আর ইউ মেকিং সাচ এ স্মল বোট, এটা একটা ইন্ট্রোগেটিভ সেন্টেন্স এবং এখানে WH ওয়ার্ড আছে, হোয়াই আছে। আমরা জানি যে WH ওয়ার্ড যদি থাকে তাহলে সেই ওয়ার্ডটাকে আমাদের রাখতে হবে, এবং ইন্ট্রোগেটিভ সেন্টেন্সে আমরা এটাও জানি যে সেড টুটা আস্কড হয়। তাহলে উত্তরটা এমন হয়, নেপোলিয়ান আস্কড দ্য ইংলিশ বয় হোয়াই হি ওয়াজ মেকিং সাচ এ স্মল বোট। আমি আবার বলছি, নেপোলিয়ান আস্কড দ্য ইংলিশ বয় হোয়াই হি ওয়াজ মেকিং সাচ এ স্মল বোট। আচ্ছা, দ্য বয় রিপ্লাইড দ্যাট হি হ্যাড নট সিন হিজ মাদার ফর এ লং টাইম। এখানে দেখো আই ডিড নট আছে, পাস্ট ইনডিফিনিট টেন্স, এটাকে পাস্ট পারফেক্ট করতে হবে, এবং যেহেতু প্রশ্নের উত্তরে দিয়েছে তাই আমরা সেটটাকে রিপ্লাইড করলাম। দি বয় রিপ্লাইড দ্যাট হি হ্যাড নট সিন হিজ মাদার ফর এ লং টাইম অ্যান্ড অ্যাডেড দ্যাট হি উড, এই উইলটা উড হয়ে যাবে, অ্যান্ড অ্যাডেড দ্যাট হি উড গো টু হিজ কান্ট্রি বাই দ্যাট বোট টু সি হার। আশা করি তোমাদের বুঝতে অসুবিধা হচ্ছে না। এরপরের অংশটুকু দেখো, হোয়ার ডাজ শি লিভ? আস্কড নেপোলিয়ন। নেপোলিয়ন অ্যাগেন আস্কড হোয়ার শি লিভড। নেপোলিয়ন অ্যাগেন আস্কড হোয়ার শি লিভড। এরপরে দেখো ছেলেটা বলছে ইন দ্য কান্ট্রি অন দ্য আদার সাইড অফ দ্য সি। দ্য বয় রিপ্লাইড দ্যাট শি লিভড, এখানে শি লিভড আনতে হবে, সাবজেক্ট এবং ভার্ব কিন্তু আনতে হবে। দ্য বয় রিপ্লাইড দ্যাট শি লিভড ইন দ্য কান্ট্রি অন দ্য আদার সাইড অফ দ্য সি। আচ্ছা, এরপরে দেখো প্লিজ লেট মি গো দেয়ার, এই অংশে আমরা বলতে পারি হি অলসো রিকোয়েস্টেড হিম। এখানে আমরা পার্সনটাকে প্রোনাউনটাকে আমরা নির্দিষ্ট করে বলতে পারি হি, ব্র্যাকেটে ফার্স্ট ব্র্যাকেটে আমরা বয় লিখে দিব,
বা বি লিখতে পারি। হি অলসো রিকোয়েস্টেড হিম, এই হিমটা হচ্ছে নেপোলিয়নকে বোঝাচ্ছে, তাই আমরা এখানে ফার্স্ট ব্র্যাকেটে এন দিয়ে দিতে পারি। হি অলসো রিকোয়েস্টেড হিম দ্যাট হি মাইট বি অ্যালাউড টু গো দেয়ার, মাইট বি অ্যালাউড টু গো দেয়ার। হেয়ার থাকলে দেয়ার হয়, কিন্তু দেয়ার থাকলে কিন্তু দেয়ারই থাকে, দেয়ারকে কিন্তু আবার হেয়ার করা যাবে না। আশা করি তোমরা ভালো করে বুঝতে পেরেছো। এটা হচ্ছে আমাদের আনসারটা। আসো আমরা একবার পড়ি। নেপোলিয়ন asked the English boy why he was making such a small boat. The boy replied that he had not seen his mother for a long time. He added that he would go to his country by that boat to see her. Napoleon again asked him where she lived. The boy replied that she lived in the country on the other side of the sea. He also requested him that he might be allowed to go there. শিক্ষার্থীরা, প্রথম কোশ্চেনটা তো তোমরা দেখলে। কেমন লাগলো আলোচনা? আশা করছি তোমাদের বেশ ভালো লেগেছে। আমাদের কিন্তু আরেকটা কোশ্চেন আছে, চলো আমরা সেটা প্র্যাকটিস করি। শিক্ষার্থীরা, আসো আমরা স্পেশাল মডেল টেস্ট 115 এখন প্র্যাকটিস করি। তো চলো আগে কোশ্চেনটা পড়ি। জেরি টোল্ড দ্যাট শি, হিজ মাদার, লাইকড হোয়াইট গ্লোভস। He again asked if the authoress thought he could get them for $1. The authoress replied that she thought so. She, first bracket authoress, asked him if he knew her, bracket his mother's size. He replied that he thought her, এখানে her means his mother, hands were bigger than hers. Hers means authoress. আচ্ছা, তাহলে এখানে জেরি এবং অথরেস এই দুজনের মধ্যে কিন্তু কথা হচ্ছে। প্রথম লাইনটা, আর এটা যেহেতু আমাদের ডিরেক্ট স্পিচে রূপান্তরিত করতে হবে ইনডিরেক্ট থেকে, তাহলে কিন্তু আমরা অংশটা বারবার পড়ে নিব। যত পড়বো তত কিন্তু ক্লিয়ার হবে, কারণ আমরা কিন্তু এই আইটেমটা মানে ইনডিরেক্ট থেকে ডিরেক্টে প্র্যাকটিসটা আমাদের কম, তাই এটা একটু বেশি করে প্র্যাকটিস করে নিতে হবে। জেরি টোল্ড দ্যাট শি লাইকড হোয়াইট গ্লোভস। আচ্ছা, এখন যদি আমরা এটাকে এভাবে বলি, জেরি সেড কমা কোটেশন শুরু, শি ফার্স্ট ব্র্যাকেটে মাই মাদার লাইকস হোয়াইট গ্লোভস, তাহলে কিন্তু আমাদের উত্তরটা হয়ে যায়। আমি আবার বলছি, দেখো, জেরি সেড কমা কোটেশন শুরু, শি, এখানে শি দিয়ে ব্র্যাকেটে মাই মাদার লিখে দিব, কারণ কি মাদারও সি হবে, আর এখানে আরেকটা পার্সন আছে অথরেস, অথরেসের জন্য কিন্তু সি হয়। যেহেতু একই রকমের পার্সন, নারী ব্যক্তিত্ব দুইজন আছে, তাই আমরা আইডেন্টিফিকেশনের জন্য মাই মাদার লিখে দিব। হ্যাঁ, আচ্ছা, আমি আবার বলছি, জেরি সেইড কমা কোটেশন শুরু, শি ব্র্যাকেটে মাই মাদার লাইকস হোয়াইট গ্লোভস। আশা করি প্রথম লাইনটা তোমরা বুঝতে পারছো। এবার দ্বিতীয় লাইনটা দেখো, হি এগেইন আস্কড ইফ দ্য অথরেস থট হি কুড গেট দ্যাম ফর $1। আচ্ছা, এটা আমরা কি করতে পারি? আমরা প্রথমেই কোটেশন কমা কোটেশন দেই, তারপর লিখব ডু ইউ থিঙ্ক আই ক্যান গেট দ্যাম ফর $1? ডু ইউ থিঙ্ক আই ক্যান গেট দ্যাম ফর $1, প্রশ্নবোধক চিহ্ন এবং কোটেশন মার্ক শেষ। আচ্ছা, এরপরে দেখো, দ্য অথরেস রিপ্লাইড দ্যাট শি থট সো। দ্য অথরেস রিপ্লাইড দ্যাট শি থট সো, তাহলে এটাকে আমরা করতে পারি, প্রথমেই আমরা কোটেশন দিব এবং সেখানে থাকবে আই থিঙ্ক সো কমা কোটেশন শেষ, দ্য অথরেস সেড, দ্য অথরেস সেড আই থিঙ্ক সো। আচ্ছা, এরপরে দেখো কোশ্চেনটা দেখো, শি ব্র্যাকেট অথরেস আস্কড হিম ইফ হি নিউ হার, আই মিন হিজ মাদার সাইজ, ফার্স্ট ব্র্যাকেটে হিজ মাদার সাইজ। তাহলে এটা আমরা কি করতে পারি? ডু ইউ নো হার সাইজ, ডু ইউ নো হার সাইজ, প্রথমে কোটেশন দিব, তারপরে দিব ডু ইউ নো হার সাইজ, প্রশ্নবোধক চিহ্ন এবং কোটেশন শেষ। এই অংশটাও কিন্তু অথরেস বলেছে।
আচ্ছা, এরপরে দেখো, he replied that he thought her means his mother hands were bigger than hers, authoress. আচ্ছা, তাহলে এই লাস্ট অংশটুকু কি করতে পারি? he said, কমা, কোটেশন শুরু, I think her hands are bigger than yours. আমি আবার বলছি, he said, কমা, কোটেশন শুরু, I think her hands are bigger than yours. আমি আবার বলছি একটু খেয়াল করে শুনো। He said, কমা, I think her hands are bigger than yours. আশা করি বুঝতে পেরেছো। এবার আমরা একটু আনসারটা দেখি। সবাই একটু খেয়াল করে দেখো। সি, প্রথমে ব্র্যাকেটে মাই মাদার লাইকস হোয়াইট গ্লোভস, কমা, কোটেশন শেষ, জেরি সেড। আচ্ছা, ডু ইউ থিঙ্ক আই ক্যান গেট দ্যাম ফর এ ডলার, প্রশ্নবোধক চিহ্ন, আই থিঙ্ক সো, কমা, দ্য অথরের সেড। ডু ইউ নো হার সাইজ, প্রশ্নবোধক চিহ্ন, কোটেশন শেষ, হি সেড, আই থিঙ্ক হার হ্যান্ডস আর বিগার দ্যান ইয়ার্স। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। মাই ডিয়ার স্টুডেন্টস, আশা করছি আজকের অনলাইন এই ভিডিও ক্লাস তোমাদের বেশ ভালো লেগেছে। তবে আমরা অনেক বেশি করে প্র্যাকটিস করব। দ্য মোর ইউ প্র্যাকটিস দ্য মোর ইউ উইল লার্ন, কথাটা কিন্তু তোমাদের উদ্দেশ্যে আমি বলতেছি, এটার কোনো বিকল্প নাই। গ্রামার ভালো করতে হইলে আমাদের প্র্যাকটিস করতে হবে। আমাদের নবোদয় টেস্ট পেপার অলরেডি আমাদের হাতে চলে আসছে। আমরা সেখান থেকে যত বেশি প্র্যাকটিস করব ততই কিন্তু আমাদের ক্লিয়ার হবে আইডিয়া। তবে যাবার আগে আরেকটা কথা বলে রাখছি, মাই ডিয়ার স্টুডেন্টস, দ্য সেকেন্ড ওয়েভ অফ করোনা ভাইরাস ইজ গোয়িং অন, এবং আমরা সবাই ভীত সন্ত্রস্ত। এখন আমাদের কি করা উচিত? আমাদেরকে অনেক বেশি সতর্ক এবং সাবধান থাকতে হবে। আমাদেরকে স্বাস্থ্যবিধিগুলো মানতে হবে, এবং আমরা অপ্রয়োজনে কেউ ঘরের বাইরে যাব না। আমরা ঘরেই থাকব এবং ঘরে বসে আমরা আমাদের পড়াশোনা কন্টিনিউ করব। এতক্ষণ আমার সাথে থাকার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ ভেরি মাচ।